আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি সঠিক নিয়মে নিজেই নিজের স্মার্টফোন দিয়ে একটা নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদের শিখাবো আপনি কেমন সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, যারা নগদ অ্যাকাউন্ট খুলতে পারে না তারা কিন্তু এই ভিডিওটি দেখলে কিন্তু সঠিক নিয়মে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে শিখে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনি নগদ অ্যাকাউন্ট খোলার জন্য কি করবেন? অবশ্যই কিন্তু একটা আপনার যে ফোন দিয়ে খুলবেন, যে আমি এই ফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবো, আমি কিন্তু যে নাম্বারে খুলবেন সেই নাম্বারটা কিন্তু এখানে থাকতে হবে। এই ফোনে ভরে নেবেন, আবার বলেছি ফোনে ভরে নেবেন। তো ভরে নেওয়ার পরে চলে যাবেন মূল টপিকে, কেমন করে নগদ অ্যাকাউন্ট খুলবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনার যদি আমার ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ সেভেনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। চলুন আপনাদের শিখায় আপনি সঠিক নিয়মে একটা নগদ অ্যাকাউন্ট খুলবেন। তো নগদ অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পাচ্ছেন নগদ অ্যাপটা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো এখান থেকে জাস্ট প্লে স্টোরে যাবেন, অবশ্যই নেট কালেকশন দিবেন। তো এখান থেকে সার্চে ট্যাপ করলাম নগদ নগদ লিখে সার্চ ট্যাপ করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নগদ অ্যাপটা ইনস্টল করা আছে। আপনি ইনস্টল করে নেবেন। জাস্ট এখান থেকে ওপেনে ট্যাপ করবেন নগদ অ্যাকাউন্ট খোলার জন্য। আপনি কিন্তু সঠিক নিয়মে একটা নগদ অ্যাকাউন্ট খোলা শিখবেন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি যদি লগ ইন করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে নাম্বার দিবেন, লগ ইন ট্যাপ করবেন, কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো, দেখছেন নতুন অ্যাকাউন্ট খুলুন কিংবা এখনই রেজিস্ট্রেশন করে নিন। তো বন্ধুরা, নতুন অ্যাকাউন্ট খুলে নতুন অ্যাকাউন্টে ট্যাপ করবেন। আপনি কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন, সেই জন্য নতুন অ্যাকাউন্ট খুলে উপর ট্যাপ করলাম। তো নতুন অ্যাকাউন্ট খুলুন, ট্যাপ করলাম এখানে। তো ট্যাপ করার পরে এ ধরনের ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা। এখান থেকে কী করবেন? তো এখানে যদি আমরা টিকমার্ক আছে, এখান থেকে কিছু টিকমার্ক করে দিবেন। জাস্ট এখান থেকে সম্মতি, আপনি সম্মত আছেন সেটা জানতে যাচ্ছে। তো এখান থেকে আমি সম্মত আছি, এখান থেকে সম্মত ট্যাপ করলাম। তো সম্মত ট্যাপ করলাম, তারপরে কিন্তু এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। এখানে এসে কি বলছে বন্ধুরা, আপনি যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো আবার বলছি, আপনি সিমটি কিন্তু যে ফোন দিয়ে খুলছেন সেই ফোনে ভরে দিবেন। আমি কিন্তু এই ফোনে সেই সিমটি ভরে নিয়েছি। তো বন্ধুরা, আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে নাম্বার আমি নগদ অ্যাকাউন্ট খুলে যাচ্ছি আপনি কিন্তু সেই নাম্বারটি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনি আপনার নাম্বারটি দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে ট্যাপ করলাম। পরবর্তী ধাপ ট্যাপ করলে তারপরে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। তোমরা বলছে আপনার যে সিম সেই সিমটি সিলেক্ট করবেন। তো আমি আপনাদের যে সিম সেই সিম সিলেক্ট করবেন, যে তোমার গ্রামীণ, আমি গ্রামীণ এখানে সিলেক্ট আছে। আপনার যে সিম, আপনার যে অপারেটর সিম সেই সিম সিলেক্ট করবেন। রবি, এয়ারটেল হলে এয়ারটেল, গ্রামীণ হলে গ্রামীণ, বাঙালি হলে বাঙালি। যেহেতু আমরা গ্রামীণ সিলেক্ট করছি, তারপরে এখান থেকে পরবর্তী ধাপ ট্যাপ করলাম। তারপরে আপনার মধ্যে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। দেখতে পাচ্ছেন। তো এখান থেকে রেগুলার অ্যাকাউন্ট আর ইসলামী অ্যাকাউন্ট দেখাচ্ছে। আপনার যেহেতু রেগুলার, আমি বলি যারা মনে করেন আপনি অবশ্যই রেগুলার অ্যাকাউন্ট খুলবেন, আপনি পার্সোনালভাবে ইউজ করতে যাচ্ছেন, তো রেগুলার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে থাকবে। তারপরে এখান থেকে পরবর্তী ধাপে ট্যাপ করব। তো পরবর্তী ধাপে ট্যাপ করবো, আমরা ট্যাপ করে দেবেন বন্ধুরা। ওয়েট করুন। তো পরবর্তী ধাপ। তো তারপরে বন্ধুরা এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। তো বন্ধুরা, এখানে কি বলছে আমি আপনাদের বোঝাই। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র, অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। তো জাতীয় পরিচয়পত্র এখান থেকে প্রথম পার্ট, এই যে দেখছেন এটা হলো প্রথম পার্ট, মানে এটা প্রথম পার্ট উপরটা, আর ব্যাক পার্ট নিচেরটা। তো বন্ধুরা, প্রথম পার্টের ছবি তুলবো, তারপরে আমি আপনাদের ব্যাক পার্টের ছবি তুলে দেখাবো। তো ওয়েট করুন। তো বন্ধুরা, প্রথম পার্ট অ্যালাই করে দিবেন, এখান থেকে ট্যাপ করে দিবেন। তো তারপরে আমি এখান থেকে ছবি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবি তোলা হয়ে গেল। জাস্ট ওকে, আমি কিন্তু ওকে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু টেনে ছোটো করে দিবেন গ্যাস। ওয়েট, এখান থেকে একটু টেনে ছোটো করে দিচ্ছি। তো আপনি বডি কার্ড ছোটো করে এখান থেকে টিকমার আছে, টিকমার ট্যাপ করবেন। জাস্ট টিকমার ট্যাপ করলাম। এখন কিন্তু ব্যাক পার্টের ছবি তুলবো, তার জন্য এখান থেকে ব্যাক পার্ট ট্যাপ করলাম এই ক্যামেরাত। তারপরে এখান থেকে আবার ব্যাক পার্ট ছবিটি তুলে নিচ্ছি। তোলা শেষ। তারপরে এখান থেকে ওকে ট্যাপ করবো। ওকে ট্যাপ করার পর এখান থেকে একটু কেটে করে নেবো গ্যাস। ওয়েট। তো এখান থেকে গাটা আমি ক্যাটাগরি নিচ্ছি গ্যাস। ক্যাটাগরি নেওয়ার পর এখান থেকে আবার টিকমার ট্যাপ করবো। জাস্ট টিকমার ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু দ্বিতীয়টি হয়ে গেল গ্যাস। তো হওয়ার পর পরবর্তী ট্যাপ করলাম, আমরা কিন্তু দুটিতে সেট পরবর্তী ট্যাপ করলাম। পরবর্তী ট্যাপ করার পর আপনার যত রকম ইনফরমেশন আছে সেটা চলে আসবে। তো ইনফরমেশন আসার পর এখান থেকে আবার পরবর্তী ট্যাপ করবেন। নিচে পরবর্তী আছে, দেখতে পাচ্ছেন পরবর্তী ট্যাপ করবেন। তারপরে এখান থেকে আপনার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আপনি কিন্তু এটা লিঙ্গ কি সেটা সিলেক্ট করতে হবে। তারপরে তার লেনদেনের উদ্দেশ্য কি সেটা সিলেক্ট করতে হবে, পেশা। তারপরে এখান থেকে মুনাফা ঘটিত অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করতে হবে। তো আমি আপনার যেটা সেটা কিন্তু দিয়ে দিবেন। যেহেতু আমার মহিলার অ্যাকাউন্ট, আমি এখান থেকে প্রথমে মহিলা দেবো। তো এখান থেকে লিঙ্গ মহিলা, তারপরে এখান থেকে ব্যক্তিগত, তারপরে এখান থেকে তিনি গৃহিণী। তো আমি এখান থেকে জাস্ট গৃহিণী দিয়ে দেবো, গৃহিণী দিলাম। তারপরে এখান থেকে আপনার মুনাফা ঘটিত অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তো এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে পরবর্তী। তো এখান থেকে পরবর্তী ট্যাপ করলাম। তারপরে কিন্তু এখান থেকে পরবর্তী ধাপ ছবি তুলতে হবে, সে কথা ছবি ট্যাপ করবেন। এখান থেকে পরবর্তী ধাপ ট্যাপ করলাম। তারপরে এখান থেকে আপনার ছবিটা আপনি দিয়ে দিবেন। ছবিটা দিবেন কীভাবে আমি বলি। ছবিটা জাস্ট আপনার সামনে ক্যামেরাতে আসবে, ছবিটা জাস্ট এমন করে ধরবেন। আপনি আপনার ফোনই বলে দিবে যে মুখ একটু হাসুন, একটু ঘাড় নাড়ান, চোখ বন্ধ করে চোখ খুলুন, তারপরে একটু ঘাড় নাড়ান, এমন কিন্তু ফোন বলে দিবে। জাস্ট পরে আপনি কেমন করে ঘাড় লড়াবেন, লড়ার পরে কিন্তু ছবিটা আপনি নিয়ে নেবে, ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ছবিটি কিন্তু নিয়ে নিছে। তারপরে এখান থেকে পরবর্তী ট্যাপ করবেন। তারপরে এখান থেকে কিন্তু এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে ট্রেড লাইসেন্স চাবে। তো বন্ধুরা, আপনি কি ট্রেড লাইসেন্স আছে থাকলে দিয়ে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এখান থেকে স্কিপ, যেহেতু আমার ট্রেড লাইসেন্স না, আমি কিন্তু এখান থেকে স্কিপ করবো। আপনিও কিন্তু স্কিপ করে দিবেন।
আমি এখান থেকে স্কিপ করে দিলাম বন্ধুরা, আপনি কিন্তু স্কিপ করবেন, জাস্ট স্কিপ ট্যাপ করলাম, তারপর পরে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তোমাদের এখান থেকে টিক মার করলে হবে না করে দিবেন, তারপর এখান থেকে আপনার সই দিতে হবে যে আপনাদের নাম সেই নামটি দিবেন। তো বন্ধুরা আমি এটা যেহেতু মহিলার নাম দিয়ে দিচ্ছি, যে নামটি সেই নামটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আপনার যে নামটি আপনি দিয়ে দিবেন, তারপর এখানে মুছলে মোছা যাবে, সমস্যা নেই, মুছে ফেলুন। তো নামটি দেওয়ার পরে এখান থেকে নাম শেষ, তারপর পরবর্তী, এই যে পরবর্তী ট্যাপ করলাম। তারপর বন্ধুরা তিনটাই কিন্তু সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তিনটাই কমপ্লিট। তারপর এখান থেকে পরবর্তী, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ইনফরমেশন চলে এসেছে শেষ। তারপর এখান থেকে আবার পরবর্তী দিয়ে দিবেন। তো জাস্ট এখান থেকে সকল ইনফরমেশন ঠিক আছে, পরবর্তী দিলাম। তারপর এখান থেকে ওই সিমে একটা ওটিপি কোড যাবে, কোডটি একা নিয়ে নিতে পারে বন্ধুরা, ওয়েট করুন, পুষ্পা সেন্টারে কোডটা চলে আসবে। যেহেতু সিমটা এখানে আছে, কোডটা একাই নিয়ে যেতে পারে, কোডটি নিয়ে নিচে অ্যালাউ করে দিলাম। তারপরে এখান থেকে পিন সেট করতে হবে বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের পিন সেট করতে হবে। তো বন্ধুরা পিনটা কীভাবে সেট করে আমি আপনাকে বলি। এই যে এখান থেকে পিন, মানে এখান থেকে আপনি যে পিনটা দিবেন সেই পিনটা কিন্তু নিচে দিতে হবে। যে পিন দিবেন, পিন কিন্তু 4 ডিজিটের, মানে বিকাশে কিন্তু 5 ডিজিটের পিন হয়, এখানে 4 ডিজিটের পিন দিতে হবে। আর পিনটা উপরে যা দিবেন নিচে সেই একই পিন দিবেন। তো বন্ধুরা উপরে যা দিচ্ছে আমি নিচে কিন্তু আবার বলি, উপরে যা পিন দিবেন নিচে কিন্তু একই পিন দিতে হবে। তো আমি উপরেটা দিচ্ছি, তারপর নিচেটা দেবো বন্ধুরা। তো উপরে একটা আমি গোপন পিন দিয়ে দিচ্ছি, যেটা আমি ছাড়া কেউ না জানবে না। তো উপরে যা দিবেন নিচে সেই দিয়ে দিবেন, ওয়েট। তো জাস্ট পিনটি আমি দিয়ে দিচ্ছি, নিচে সে একই পিন দিয়ে দিবেন। পিন দেওয়ার পরে এখান থেকে জাস্ট সাবমিট, পিন দিয়ে শেষ। তারপর এখানে সাবমিট ট্যাপ করলাম, অ্যালাউ। তো এখান থেকে পিন সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ। গ্যাস এখান থেকে পরবর্তী ধাপে ট্যাপ করবেন, তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখান থেকে সম্পূর্ণ আকারে কিন্তু আমার নগদ অ্যাকাউন্টটি খোলা শেষ। তো বন্ধুরা আপনি কিন্তু এইভাবে চাইলে ঘরে বসে থেকে খুব সহজে নগদ অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে সঠিক নিয়মে একটা নগদ অ্যাকাউন্ট খুলবেন নিজের হাত স্মার্টফোন দিয়ে নিজে, আমি কিন্তু শেখালাম। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলতে থাকি, আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন, যেসব বন্ধু বান্ধব পারে না তাদের মধ্যে শেয়ার করুন, তারা কিন্তু দেখে শিখে নেবে। তো বন্ধুরা ভিডিও বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো অবশ্যই মোটিভেট করার জন্য একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।